আমি আর জয় তো একটু পেপার ডান্স করতেই পারি, তাই না জয়? মনীষা, তুই তুই এখানে কি করছিস? বেরিয়ে বেরিয়ে এখান থেকে। জয়, তুমি এখানে কি করছো হঠাৎ? কেন আন্টি, তুমি আমাকে চিনতে পারছো না? কেন চিনবো না তোমাকে অনিশা? তাহলে এরকম বাড়ির সবাই আমাকে দেখে এভাবে রিয়াক্ট করছে কেন বলো তো? আজই তো আমাকে আগে কখনো দেখেইনি। ও, আমি জয়ের সাথে পেপার ডান্স করতে চাইছি বলে? তোমরা কতবার আগে আমাকে ওর সাথে ডান্স করতে দেখেছো? আমি তো বুঝতে পারছি না ওর সাথে এত কথা বলা হচ্ছে কেন। ও আনওয়ান্টেড এখানে। বর্দা, ওকে বেরিয়ে যেতে বল কিন্তু এখান থেকে। তুই আমার কথা শুনে, এখানে অনেক লোকজন আছে, প্লিজ কাম ডাউন, ঠান্ডা থাক প্লিজ। আমি ভালো কথাই বলছি বর্দা, তোরা যদি আমাকে কুল ডাউন হতে দেখতে চাস তাহলে ওকে সরিয়ে নিয়ে যা এখান থেকে। তুমি কেন এলে অনিশা? তোমার না বিয়ে হয়ে গেছিল? হ্যাঁ, কিন্তু তাতে কি হয়েছে আন্টি? আর এটা তো ঠিক কথা যে জয় আমাকে নিজের দাদার বিয়েতে ইনভাইটই করেনি। কিন্তু তুমি বলো আন্টি, তাই বলে আমি না এসে কি করে থাকবো? আমি তো আসবোই, তাই না? আফটার অল আমার আর জয়ের কত দিনের পরিচয়। তারপর আবার এসে দেখছি যে এখানে পেপার ডান্স হচ্ছে, আর জয়ের জন্য কোনো ডান্স পার্টনারই খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আন্টি, জয়ের জন্য যখন ডান্স পার্টনার পাওয়া যাচ্ছে না, তার মানে নিশ্চয়ই জয় এখন সিঙ্গেল। তো আমার থেকে বেটার পার্টনার তোর জন্য আর কে হতে পারে বল, তাই না জয়? জাস্ট শাট আপ। আর একটাও কথা বলবি না তুই। আর একটা কথা বললে এই জয়, এই জয়, ছি জয়, নিজের দাদার বিয়েতেও তুই এইভাবে সিন ক্রিয়েট করছিস? স্টপ ইট অনিশা, তুমি ওকে উত্তপ্ত করছো কেন? থামো এবার। তা আন্টি, তুমি তোমার বদমেজাজি ছেলের জন্য বৌমা খুঁজে পেয়ে গেছো? সে আর পারলাম কই, আমরা তো সবাই ভেবেছিলাম তোমার। মা, তুমি কাকে কি বলছো? তোমার কোনো বুদ্ধি নেই? তুমি যে ওর কথায় উত্তর দিচ্ছ, তোমার লজ্জা নেই একটু? আমার সাথে এইভাবে কথা বলছিস কেন? তুমি নেকামো করছো কেন ওর সাথে? তুমি কি সব ভুলে গেছো? সব ভুলে গেছো ও কি করেছে? তুই কি আবার প্রেমে পড়লি নাকি? দূর, আমি আবার প্রেমে পড়বো? ফালতু জিনিস। দুর্জয় সেনগুপ্ত অত সহজে প্রেমে পড়ে না, ঠিক আছে? অনিশা, তুমি কিছু মনে করো না, তুমি এসছো ঠিক আছে, কিন্তু না মাথায় তোমার সিঁদুর আছে, না বরকে সঙ্গে করে এনেছো। এটা তুমি ঠিক করোনি। বিয়ের পর এরকম একা একা পুরনো বন্ধুর বাড়িতে কেউ আসে? হোয়াট? বন্ধু? বন্ধু? কেমন নির্লজ্জ বেহায়া মেয়ে দেখেছো? আমার দাদার বিয়েতে এসেছে আর আমাকে নিয়ে হাসছে। আচ্ছা, তুমি জাস্ট একটু কুল ডাউন করো প্লিজ, শান্ত হও। আমি আবারও বলছি, ওকে এখান থেকে নিয়ে যাও, নাহলে কিন্তু আমি। জয় 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 প্লিজ। এই কে রে ওই মেয়েটা? ওকে দেখে জয় কেমন করছে? আরে চিনতে পারছিস না? জয়ের গার্লফ্রেন্ড। আগে আসতো তো জয়ের বাড়িতে বাইকে করে, এখন শুনছি কার সাথে বিয়ে হয়ে গেছে। বিয়ের পরেও এসেছে? বাপরে! আর বলিস না, এখনকার যা কেচ্ছা, এখন শুনছি এবার হাত ধরাধরি করে নাচবে পুরনো বয়ফ্রেন্ডের সাথে। আমাদের ননদিনীর মুখটা দেখেছো এবার দিদি ভাই? দুর্জয়ের প্রাক্তন প্রেমিকাকে দেখে মুখটা একদম শুকিয়ে গেছে। রানী তো আর জানে না কিছুদিন পর ওর জীবনেও অন্য পুরুষ আসতে চলেছে। রানী। হ্যাঁ বড় বৌদি, কিছু বলবে? তুই ঠিক আছিস তো? এখন কেন এসব জিজ্ঞেস করছো? আরে প্রশ্নই ওঠে না ওর এখানে থাকার, শেষদা। আমি ওকে আর এক মুহূর্ত নিতে পারছি না। হয় তোরা ওকে এখান থেকে নিয়ে যাবি, নাহলে আমি ওকে ঘাড় ধাক্কা দিয়ে বার। চুপ করবি তুই? এত অল্পে এত অতিষ্ঠ হয়ে গেলে হবে? তোর মনে নেই তুই আমার বিয়ের সময় কি করেছিলি? ডোন্ট ইউ রিমেম্বার? ও, তো তার রিভেঞ্জ নিতে এসেছিস? অফ কোর্স নট। দেখ, আমি তো তোর মতো নই বল। তুই এখন যদি নিজেকে
এনিওয়ে আমি এসেছি রিতমদাকে কংগ্রাচুলেট করতে। তুই আমাকে একটা সত্যি কথা বলতো জয়, তোর সত্যি খুব রাগ হচ্ছে আমাকে দেখে আমি এখানে এসেছি বলে? তোর চোখ দুটো দেখে আমি এখনো বুঝতে পারছি যে তুই আমাকে খুব ভালোবাসিস। আফটার অল আমাকে ভোলার সাধ্য তোর নেই। Shut up! ওয়াও, থেমে গেলি কেন? মার আমাকে, মার। মারি না, তারপর তো আবার আমার লেগেছে বলে নিজেই কাঁদবি। একই রকম হয়ে গেলি জয়। চুপ, একদম চুপ। তোকে আমি আজকে শেষ করে দেবো। জয় জয় হ্যাঁ জয়, কন্ট্রোল ইয়ারসেলফ। আজকে রিতমের বৌভাতের দিন। শান্ত। কেন পাত্তা দিচ্ছিস ওকে? আরে জয়, তুই মাথাটা একটু ঠান্ডা কর না। তুই একটু শান্ত হ প্লিজ, ও তো এক্ষুনি চলে যাবে। তুই একটু শান্ত হ প্লিজ। তুই শেষদাকে গিফট দিতে এসেছিলিস না? ওকে কনগ্রাচুলেট করতে এসেছিলিস তো? গিফটটা দে, দিয়ে বেরো এখান থেকে। তো তোকে কে বললাম এখানে থাকতে এসেছি? আমি গিফট দিয়ে চলে যাব। এত স্বপ্ন দেখিস না তুই। শুনছো শুনছো তোমরা? এর পরেও আমাকে নাকি ধৈর্য ধরে একে সহ্য করতে হবে। তুই একটা নোংরা চরিত্রের মেয়ে। তুই আমায় চিট করে চলে গেছিলিস, তুই এখন তোর বরকে চিট করে আমার কাছে এসেছিস। তোর মুখটা দেখলেও না আমার ঘেন্না হয়। আই হেট ইউ অনিশা, আই হেট ইউ। তুই এখানে আর এক মুহূর্ত থাকলে না আমি সব কিছু শেষ করে দেবো, তোকেও। কোথায় যাচ্ছিস জয়? আমাকে ছেড়ে কোথায় পালাবি? খুব শিগগিরই তো আমার তোর সাথে আবার দেখা হবে। Congratulations guys. Congratulations রিতমদা। থ্যাংক ইউ। এটা তোমার জন্য। তোমাদের বিয়েতে না আমি না এসে পারলাম না। আফটার অল এতদিনের পরিচয় আমাদের। আজ তো পেপার ডান্সটা হলো না, ঠিক আছে পরে হবে। খুব শিগগিরই তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ওকে, আমার একটা কাজ আছে আজকে, সো আমি আসলাম। বাই, কংগ্রাচুলেশনস। ডক্টর দুজয় একা একা কোথায় গেল? জয়ের জন্য যখন ডান্স পার্টনার পাওয়া যাচ্ছে না, তার মানে নিশ্চয়ই জয় এখন সিঙ্গেল। তো আমার থেকে বেটার পার্টনার তোর জন্য আর কে হতে পারে বল?
তো সত্যি খুব রাগ হচ্ছে আমাকে দেখে আমি এখানে এসেছি বলে। তোর চোখ দুটো দেখে আমি এখনো বুঝতে পারছি যে তুই আমাকে খুব ভালোবাসিস। আফটার অল আমাকে ভোলার সাধ্য তোর নেই। থেমে গেলি কেন? মার আমাকে, তারপর তো আবার আমার লেগেছে বলে নিজেই কাঁদবি। একই রকম হয়ে গেলি জয়।